কথা বুঝতে পেরেছেন? উনি পীর নয়, একটা কারামত পাক বলি হুজুর পাকে, বড় হুজুর পাক কিবলা কাবার। এটা বলে শেষ করে দিচ্ছি। আমাদের মাদ্রাসা পাকের আমাদের সম্মানিত শিক্ষক, বাংলা শিক্ষক দেলোয়ার স্যার, যখন উনি পৃথিবীতে আসলেন, জন্মগ্রহণ করলেন, তখন ওনার আব্বা বড় হুজুর পাক কিবলা কাবার কাছে গিয়ে হাজির হয়ে উনার নাম রাখার জন্য বললেন, হুজুর পাক আমার এক ছেলে সন্তান হয়েছে, আমার ছেলেটার একটু নাম রেখে দেন। তখন বড় হুজুর পাক কিবলা কাবার তৎক্ষণাৎ বললেন যে ভাই, যে নাম রাখা হয়েছে ওটা ভালো। তখন আবার উনি বড় হুজুর পাক কিবলা কাবাকে বললেন, হুজুর পাক আমার ছেলেটার নাম রাখা এখনো হয়নি, আমার ছেলেটার একটু নামটা রেখে দেন। হুজুর পাক আবারও বললেন যে ভাই, যে নামটা রাখা হয়েছে সে নামটা ভালো। এভাবে তিনবার জিজ্ঞাসা করলেন, তিনবারই বড় হুজুর পাক কিবলা কাবা বললেন যে ভাই, যে নামটা রাখা হয়েছে ওটা ভালো। তো উনি বলতেছেন যে তারপরে আমি সাহস করে বলতে পারিনি যে হুজুর পাক আমার ছেলেটার নাম রেখে দেন। তখন উনি বাড়িতে এসে শুনতে পাইলেন যে উনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, তারপরে ওনার এক আত্মীয় এসে ওনার নাম রেখেছেন দিলাওয়ার। কি রেখেছেন? দিলাওয়ার। এজন্য হুজুর পাক বললেন যে ভাই, যে নামটা রাখা হয়েছে এটা ভালো। আজ পর্যন্ত আমাদের দেলোয়ার স্যারের নাম কিন্তু দেলোয়ারে রাখা হয়েছে। তো ভাই, যেটা বলতেছিলাম যে পীর যদি হন, তিনি কামেলে মোকাম্মাল পীর হবেন, তিনি তার ভক্তের খবরে হাতের মুঠোর মধ্যে জানতে পারেন। যদি না জানতে পারেন তাহলে উনি পীর নয়, উনি ভণ্ড। তো আমাদের হুজুর পাক কিবলা কাবা, যেটা একটা মাত্র উদাহরণ আমি দিলাম, যে হুজুর পাকের কাছে নামের আর্জি করলেন, হুজুর পাক বললেন যে যে নামটা রাখা হয়েছে ওই নামটা ভালো। তো হুজুর পাককে আগে থেকে কে বলে দিল যে হুজুর পাক ওনার নাম আগে থেকে রাখা হয়েছে? অতএব উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আমরা এই খানকা পাক থেকে হুজুর পাকের কাছে আরজিটুকু করব যে হুজুর পাক কিবলা কাবা যেন ওনার কদম মোবারকের নিচে আমাদের সমস্ত পীর ভাই পীর বোনদের ঠাঁই দেন, এবং আমাদের কিয়ামতের ময়দানে বড় হুজুর পাক কিবলা কাবার মুরিদ মুতাকিদ হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা